ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে 1884 5ই অক্টোবর। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফড়র ফড়র করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ, একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ, আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত। অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না। নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগে মতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি, হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল? অন্তস বহিস যদি হরিস। যেমন একজন বলেছিল মাতারং ভাতারং খাতারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে, অন্তর বহির यदि हरिस तपसा ततः किम। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামলাল ও বৃন্দেজি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই, এখন আর দেখতে পাই না। আগে ছিল বটে, দেখেছিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন। মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আপনাদের সেবা হয়েছে? সাধুরা, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি খেলেন? সাধুরা, ডাল রুটি। আপনি খাবেন? শ্রীরামকৃষ্ণ, না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, ওই আচ্ছা হ্যায়। আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ঐরূপ আছে। সাধু অন্য সাধুর প্রতি, ইয়ৎ করোষি যদশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। শ্রীরামকৃষ্ণ, তাকে 1 গুণ যা দেবে 100 গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে 100 গুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়? সাধু, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু ভক্তি কামনা আছে। ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস, অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, বেদান্ত কেমন? সাধু, वेदांत में खट शास्त्र है। শ্রীরামকৃষ্ণ, কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু,
জি হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ: কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগ বাশিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা সেব্য সেবকভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু হাসিতেছেন। আত্মারাম, আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, ইসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, নবীন সেনের ওখানে তুমি গিছলে? মাস্টার: আজ্ঞা গিছলাম, নিচে বসে সব গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ: তা বেশ করেছ। তোমার ওরা গিছল, কেশব সেন ওদের খুড়তাতো ভাই? মাস্টার: একটু তফাত আছে। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: লোকে শ্বশুরবাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুরঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? মণি: আজ্ঞা, ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না, এই কথা আপনি বলেন। আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ: উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম, আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনই ঈশ্বরই একে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে। আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে। আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি, ঠাকুর দেখোগে যাও, তাতেও যদি না উঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই। হরিকে জিজ্ঞাসা করলাম, সেও বলে, না, মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সবটাই খরচ হয়ে যায়, তাহলে ভগবানকে আর কি দেবে? আবার কারু কারু তাকে আগলাতে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে। এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহা ভাবিত, সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে উঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলুম, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই। সংসারীরা না জানি পরিবারদের কাছে কিরকম বশ।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।